ভূত বাগানের রহস্য। বহু বছর আগে একটি পুরনো জমিদার বাড়ি ছিল বাংলার এক নির্জন গ্রামে। বাড়িটির নাম ছিল ভূত বাগান, কারণ এর পিছনের বিশাল বাগানে অদ্ভুত ঘটনার কথা শুনত গ্রামবাসীরা। বাগানে ঢুকলেই শোনা যেত এক অদৃশ্য আওয়াজ, এটা যেন কেউ তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু কেউ ছিল না। কিছু লোক বিশ্বাস করত বাগানে মৃত জমিদারের আত্মা ঘুরে বেড়ায়, আর তার সাথে সঙ্গী ছিল তার মৃত পরিবারের আত্মা। একদিন শহর থেকে একটি পরিবার গ্রামে চলে আসল। তারা বাড়িটিকে কিনে নিল এবং নতুন জীবন শুরু করতে চাইল। বাড়ির মালিক ছিলেন শুভ্রদা ও তার স্ত্রী রচনা। তারা জানতেন না বাড়িটির ভয়ানক অতীত, কিন্তু একদিন রচনা একটা অদ্ভুত ঘটনা দেখে ফেলল। এক সন্ধ্যায় বাগানের দিকে হেঁটে যাওয়ার সময় তিনি একটি শীতল বাতাস অনুভব করলেন। সেদিন রাতেই তার ঘরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। তাকে বারবার কেউ ডাকছিল, কিন্তু ঘরে কেউ ছিল না। রচনার কণ্ঠস্বর শুনে শুভ্রদা প্রথমে এটিকে কেবল তার অস্বাভাবিক কল্পনা বলে মনে করেছিলেন, কিন্তু একদিন রাতের অন্ধকারে তিনি নিজেও কিছু অদ্ভুত অনুভব করতে লাগলেন। রাতের অন্ধকারে বাগানের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। শুভ্রদা, যিনি একজন বাস্তববাদী মানুষ ছিলেন, সাহস করে সেই আওয়াজের উৎস খুঁজতে বাগানে গিয়ে পৌঁছালেন। বাগানে পৌঁছানোর পর তিনি দেখলেন এক কোণায় একটি অদ্ভুত ছায়া দাঁড়িয়ে। সেই ছায়াটি একটু একটু করে এগিয়ে এসে তাকে কিছু বলার চেষ্টা করল, তবে শুভ্রদা ভীত না হয়ে বরং তার দিকে এগিয়ে গেলেন। কিন্তু যতই তিনি কাছে গেলেন, ততই ছায়াটি আরও দ্রুত সরে যেতে লাগল। শুভ্রদা তার পিছনে ছুটে গেলেন এবং একসময় সেই ছায়াটি একটি পুরনো কুজোর কাছে পৌঁছাল, যেখানে বহু বছর আগে জমিদারের পরিবার তাদের জীবন হারিয়েছিল। শুভ্রদা বুঝতে পারলেন সেই ছায়াটি ছিল জমিদারের মেয়ের আত্মা, যিনি বাগানে একসময় মৃত্যুবরণ করেছিলেন। আর বাগানে প্রতিটি ফুল, প্রতিটি পাতার নিচে সেই পরিবারের আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। পরদিন শুভ্রদা ও রচনা বাড়ি ছেড়ে চলে গেলেন, কারণ তাঁরা জানতেন ভূত বাগানে একবার পা দিলে সেই আত্মাগুলোর দুঃখবেদনা চিরকালীন হয়ে থাকে। গ্রামবাসীরা আজও সেই বাড়িটি এড়িয়ে চলে, আর রাতে সেই পুরনো বাগানের কাছ থেকে এক অদ্ভুত কান্না শোনা যায়, যেন কেউ বলে চলে, আমরা এখানেই আছি।